আল্লাহ রসুল আমাদেরকে বলছেন, তোমরা ভয় করো সেই দিনের, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, আপনজনকে চিনবে না, দেখলেই পলায়ন করবে, আর দলের লোক নেতা এর আগেই চিনবে না। কথা কোন ঠিক কিনা? ওই হাসরের ময়দানের ভয় আল্লাহর রসুল আমাদেরকে দেখিয়ে গেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান মোবারক থেকে আমাদেরকে বলছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, সেই কঠিন হাসরের ময়দানে মাথার উপরের সূর্যটাকে একদম কাছাকাছি নিয়ে আসা হবে। সূর্যের প্রচণ্ড তাপ এবং প্রখরের কারণে মাটির জমিনটা সেদিন হয়ে যাবে তামার জমিন। মাথার উপরে সূর্য তাপ দেয় প্রায় 9,30,00,000 মাইল দূর থেকে। সেখান থেকে যেই সামান্য তাপ বাংলাদেশের জমিনের মধ্যে এসে পড়ে, চৈত্র বৈশাখ মাসের মধ্যে আমরা এই সামান্য রোদের তাপ সহ্য করতে পারি না। কেউ বা গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়, কেউ বা ফ্যানের নিচে আসে, কেউ বা ঘরের মধ্যে এসি পর্যন্ত লাগায়। এত দূর থেকে সূর্য তাপ দেয়, সেই তাপ সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই। সেই দিনের কথা একটু স্মরণ করেন, যেই দিন 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে সম্পূর্ণ পাওয়ার দিয়ে একেবারে জমিনের কাছাকাছি নিয়ে আসা হবে। সূর্যের প্রচণ্ড তাপের কারণে মাটির জমিন সেদিন তামার জমিন হয়ে যাবে। বলেন দেখি, সেদিন গরম কম লাগবে নাকি বেশি লাগবে? আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য আমরা মাটির ঘরের মধ্যে নিয়ে আশ্রয় যাই, কাঠকেরি ঘরের ভিতরে আশ্রয় নেই, দেয়ালের ছায়ার মধ্যে আশ্রয় নেই, গাছের ছায়ার মধ্যে আশ্রয় নেই, এসিওয়ালা রুমের মধ্যে যাই, আর কিছু যদি না পারি পানির মধ্যে গিয়া পড়ি। প্রিয় ভাই আমার, হাসরের ময়দানে সেদিন কোনো গাছ গাছালি থাকবে না, ঘর বাড়ি থাকবে না, পাহাড় পর্বত নদী নালা কোনো কিছু থাকবে না। সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তের মধ্যে কেমন গরম লাগবে একটু ভাবেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন। মাথার উপরে কোনো ছাদ নাই, গাছ গাছালি নাই, ডাইনে বামে কোনো পানি নাই, শুধুমাত্র প্রখর সূর্যটা আছে, অত্যন্ত তাপ নিয়ে আপনার মাথার উপরে দাঁড়িয়ে আছে, আর নিচে মাটির জমিনটা তামার জমিন হয়ে গেছে। এই কঠিন মুহূর্তের মধ্যে, এই কঠিন অবস্থার মধ্যে আমাদেরকে থাকতে হবে একদিন 2 দিন না, দীর্ঘ 50,000 বছর। এই কঠিন মুহূর্ত থেকে বাঁচার জন্যে দুনিয়ার মানুষের হাসরের ময়দানে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দয়া করে মায়া করে ভালোবেসে বানাইছে। আপনাকে রব্বুল আলামিন মায়া করে বানাইছে, আল্লাহ পাক আপনাকে খলিফা বানাইছে। আজকে এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ পাক যেন বিচারের কার্যটা শুরু করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম জানিয়ে দিবেন, আমার সন্তানেরা, আজকে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলার নিকট কথা বলার মতন কোনো পাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। তোমরা যাও হযরতে নূহ নবীর কাছে, নূহ নবীও একই উত্তর দিবে, আজকে আমার এই জায়গার মধ্যে কথা বলার ক্ষমতা নাই, পাওয়ার নাই। তোমরা যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম নবীও অপারগতা দেখাবেন। এক এক করে এইভাবে একজনের পর একজন, একজনের পর একজন সমস্ত নবী এবং রাসূলেরা হাসরের ময়দানের মধ্যে তাদের অপারগতা দেখিয়ে বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবেন, হযরতে ঈসা নবী বলবেন, তোমরা আমার কাছে আসছো, আজকে এই জমিনের মধ্যে কথা বলার মতন ক্ষমতা আমার নাই। এই জমিনের মধ্যে কথা বলার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন একজনকে,
তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নবী বললেন, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, তবে তোমাদের কেমন একটা জায়গা দেখিয়ে দিতে পারি। তোমরা যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে উনি সুপারিশ করবেন আল্লাহর নবীর কাছে, যখন গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রচণ্ড গরমের মধ্যে হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকার মতন আর সহ্য আমাদের হয় না, ক্ষমতা আমাদের নাই। আল্লাহর নিকট আপনি একটু ফরিয়াদ করেন, রব্বুল আলামিন যেন বিচারের কার্যটা শুরু করে দেয়, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, একটা গেলেই হইল, বিচারটা যেন শুরু হয়। তাইলে বোঝেন কত কঠিন অবস্থা হলে একজন মানুষ বলে জান্নাতে দেখ আর জাহান্নামে দেখ, একটা দিলেই হইল। দেশে যখন আমরা চলাফেরা করি, অনেক সময় মানসিক চাপে, আপনজনদের দুঃখে কষ্টে অনেক সময় আমরা এটা বলি, আমরা এই জীবন বাচ্চা থাকার চেয়ে মইরা গেলেই ভালো, আমার মরণটা ইয়ে নাকা, এরকম বলি না আমরা, যে মইরা গেলে ভালো হইতাম, এরকম বলি কি না? এমন অবস্থা দেখেন কোন পর্যায়ে গেলে একজন মানুষ বলে যে আমি মরে গেলেই ভালো হইতাম। তো সেই কঠিন হাশরের ময়দানে মাথার উপরে সূর্যের তাপ, নিচ থেকে তামার জমিনের গরম তাপ, এই তাপ সহ্য করতে না পেরে মানুষ বলবে আল্লাহ পাক বিচার কার্যটা যেন শুরু করে জান্নাতে যায় কিংবা জাহান্নামে যায়, এক জায়গায় গেলেই হইল। নবী আমার বলছেন সেই কঠিন মুহূর্তটার মধ্যে 7 শ্রেণীর মানুষেরা থাকবে একদম চিন্তাবিহীন, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভাবনা থাকবে না। সেই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন।